আসসালামু আলাইকুম। আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা প্রতিনিয়ত মাসিক একটি সরকারি চাকরি সার্কুলারের তালিকার ভিডিও আপলোড দিয়ে থাকি। তেমনিভাবে প্রত্যেক মাসে নিয়ে আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। ২০২৪ সালের ডিসেম্বর মাস জুড়ে কোন সরকারি চাকরির সার্কুলার চলমান থাকবে, সবগুলা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি ২০২৪ সালের ডিসেম্বর মাস জুড়ে কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে, সবগুলা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও যারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যেকোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান, তারা আমাদের এই ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যেকোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবে। মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আজকে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখে নিই ২০২৪ সালের ডিসেম্বর মাস জুড়ে কি সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে, সবগুলা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত। ১ নাম্বার দেখেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করা যাবে। এই সার্কুলারে অনলাইনে আপনারা আবেদন করবেন। আর এই সার্কুলারে মোট 9টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এসএসসি পাস হলে এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনটি শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৪ সকাল 10টা এবং আবেদনটি শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৪ বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে cmch.teltok.com.bd এই লিঙ্কের মাধ্যমে। তারপরে দেখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে ৫৩০ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে গাড়ি চালক পদে হালকা বা ভারী এটা হচ্ছে ৩৩৩ জন লোক নিয়োগ দেবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং আরও একটি পদ রয়েছে গাড়ি চালক ৭৩ জন লোক নিবে। এভাবে অসংখ্য পদে এই সার্কুলারেও আবেদন করতে পারবেন। এই সার্কুলারের সর্বনিম্ন ৮ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, যার ১৭ নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী ১৬ জন লোক নিয়োগ দিবে। এটাও জুনিয়র স্কুল সার্ভিস, অর্থাৎ ৮ম শ্রেণী পাশ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে আপনারা এই সার্কুলারেও আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে দেখেন ৩ নম্বর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হলে আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে nanl.teltok.com.bd। শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। এই সার্কুলারেও 8ম এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স পাশে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকেই। এখানে মোট 12টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে বিভিন্ন লোক নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনটি শুরু হবে 25 নভেম্বর ২০২৪ সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 15 ডিসেম্বর ২০২৪ বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। অর্থাৎ এই আবেদনটিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আগামী 15 ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে, বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে এখানে লোক নিয়োগ দেওয়া হবে। এখানে দেখেন, সরাসরি কন্ডিশন অফিসার পদে 2025 বি
ডিইও ব্যাচে যোগ দিন। এই সার্কুলারে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কতটুকু সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা, এখানে দেখেন এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় 4 স্কেলে মিনিমাম 3.00 হলে আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হবে 1 নভেম্বর 2024 এবং আবেদন শেষ হবে 31 ডিসেম্বর 2024। উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে। তারপরে দেখেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অষ্টম এসএসসি এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। মোট এখানেও 12টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। এখানে আপাতত 18 থেকে 30 বছর পর্যন্ত উল্লেখ করা রয়েছে। যদি তারিখ পরিবর্তিত হয় তাহলে অবশ্যই আমরা ইউটিউবের মাধ্যমে আপডেট দিয়ে দিব। এই সার্কুলারে অনলাইনে আবেদন করার লিঙ্কটি হচ্ছে RDARAJSHI অর্থাৎ rdarajshahi.tiltok.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 26 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখেন এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবারও পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন পর্যন্ত 3বার প্রকাশিত হলো। এখানে মোট 2524 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখেন বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ দেবে। এখানে দেখেন অফিস সহায়ক পদে 182 জন, চেইনম্যানে 145 জন। এই দুইটি পদে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এছাড়া কপিস্ট কাম বেঞ্চ সহকারী 480 জন, চাষমোহরা 422 জন, খারিজ সহকারী 474 জন, রেকর্ড কিপার 291 জন, পেশকার 378 জন। এভাবে অসংখ্য পদে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারের একটা বিষয় আমি আপনাদেরকে তথ্য দিয়ে রাখি, যেটা হচ্ছে একাধিক পদেও আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী। এই সার্কুলারে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 9 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তারপরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মোট 5টি ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট এখানে দেখেন 5টি ক্যাটাগরি, যার ডিসপাচ রাইডার 10 জন, গাড়ি চালক 12 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 27 জন, কম্পিউটার অপারেটর 15 জন এবং হিসাব রক্ষক 22 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিএনসি, এখান থেকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, dnc.tiltok.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে 20 অক্টোবর এবং আবেদন শেষ হবে 5 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। তারপরে দেখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এটা হচ্ছে এখানে দেখেন এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আর এখানে দেখেন এইচএসসি, তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন। সহকারী স্টোর কিপার 31 জন, সহকারী হিসাবরক্ষক বা হিসাবরক্ষক প্লান্ট হিসাবরক্ষক 150 জন, তারপর সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে 300 জন। অসংখ্য লোক নিয়োগ দেবে এই সার্কুলারেও। আর এখানে যারা জেনারেল থেকে সর্বনিম্ন এইচএসসি পাস দিয়ে আবেদন করতে চান তারা সহকারী স্টোর কিপারে আবেদন করতে পারবেন। এখানে এইচএসসি এবং এসএসসিতে উভয় পরীক্ষায় এখানে সর্বনিম্ন এসএসসিতে 3.50 লাগবে এবং এইচএসসিতেও 3.50, অর্থাৎ এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় সর্বনিম্ন 3.50। তবে ডিপ্লোমা থেকে যদি আবেদন করেন এইচএসসির ক্ষেত্রে সেক্ষেত্রে 3.00 হতে হবে আউট অফ 4 স্কেলে। এই সার্কুলারে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে। আবেদন করার শেষ তারিখটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন
আবেদন শুরু হয়েছে 17 নভেম্বর 2024। এখানে আবেদন করার শেষ তারিখটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারেও আবেদন করার যে লিঙ্কটি রয়েছে brcbhr.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আর এই সার্কুলার আবেদন করার শেষ তারিখটা আমি আলাদাভাবে আপনাদেরকে বলে দেব এখানে। তারপর দেখেন জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ডাকযোগের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 4টি পদে লোক নিয়োগ দিবে বা 4টি ক্যাটাগরিতে। 1 নম্বর হিসাব সহকারী 1 জন, 2 নম্বর কপিস্ট 2 জন, 3 নম্বর সার্টিফিকেট সহকারী 2 জন, 4 নম্বর বেঞ্চ সহকারী 2 জন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশে হলে এখানে আবেদন করতে পারবেন। আবেদনটি আগামী এখানে দেখেন 23 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে জেলা প্রশাসক মেহেরপুরের কার্যালয়ে ডাকযোগে আবেদনটি পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ এই আবেদনটি আপনাদেরকে ডাকযোগের মাধ্যমে করতে হবে। আবেদন করার ফর্মটি অবশ্যই আপনারা www.forms.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। তারপরে দেখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এই নিয়োগে মোট 7টি ক্যাটাগরিতে এসএসসি পাস থেকে শুরু করে আপনাদের যতটুকু শিক্ষাগত যোগ্যতা রয়েছে সব শিক্ষাগত যোগ্যতাতে এখানে আবেদন করতে পারবেন, যার ভিতরে রয়েছে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স সহ বিভিন্ন পদে আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে পদগুলো মিলিয়ে আবেদন করে নিতে পারবেন। এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে architecture.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদন শুরু হবে 13 নভেম্বর 2024 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 9 ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, সার্কুলারগুলো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করছি যেন ভিডিওটি লং না হয়ে যায়। তারপর দেখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 3য়-4র্থ শ্রেণীর কর্মকর্তা নিয়োগ। এই নিয়োগে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে এইচএসসি পাস থেকে শুরু করে আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি পাসেও এখানে আবেদন করা যাবে, এসএসসি ভোকেশনাল থেকে। এছাড়াও এইচএসসি পাশে যে কোনো বোর্ড থেকে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 15টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সার্কুলারটি মিলিয়ে দেখে নেবেন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন। তবে অনেক পদই রয়েছে এখানে, আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে brcbhr.teletalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদন শুরু হবে 12 নভেম্বর 2024 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 11 ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবেদন শুরু হয়েছে 25 নভেম্বর 2024 এবং আবেদন শেষ হবে 20 ডিসেম্বর 2024, অর্থাৎ প্রায় 1 মাস যাবত আবেদন চলমান থাকবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের 44টি জেলা শুধুমাত্র আবেদন করতে পারবেন। আর এখানে শুধুমাত্র 3টি ট্রেড রয়েছে। একটি হচ্ছে সাধারণ, আরেকটি হচ্ছে করণিক, আরেকটি হচ্ছে আর্মোরার। এই 3টি ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন। সাধারণ ট্রেডের জন্য 2 পয়েন্ট, করণিক ট্রেডের জন্য 3 পয়েন্ট এবং আর্মোরার ট্রেডের জন্য 3 পয়েন্ট বিজ্ঞান শাখা থেকে আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি সর্বনিম্ন। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা যেহেতু আবেদন করতে পারবে না, সেক্ষেত্রে এখানে যে জেলাগুলো উল্লেখ রয়েছে 44টি জেলা, শুধুমাত্র এই জেলাগুলাই আবেদন করতে পারবেন। তারপরে দেখেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে 92তম BAFA কোর্স। এখানে সম্ভাব্য যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 23 জুন 2024। আবেদন করার শেষ তারিখটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 5 এপ্রিল 2025, অর্থাৎ 1 নভেম্বর আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 5 এপ্রিল 2025, অর্থাৎ প্রায় 6 মাস যাবত এই আবেদনটি চলমান থাকবে। এই সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তারপরে দেখেন মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর। যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এখানে মোট দেখেন 9টি ক্যাটাগরিতে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এই সার্কুলারের আবেদন প্রায় শেষের দিকে চলে আসছে। আগামী 2 ডিসেম্বর
আবেদনটির মেয়াদ শেষ হবে। এই সময়সীমার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী। বিস্তারিত আমাদের এক্সট্রা এই ভিডিও আপলোড করা রয়েছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে। তারপরে দেখেন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস MES-এ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। উপসহকারী প্রকৌশলী BR এবং উপসহকারী প্রকৌশলী EM। উপসহকারী প্রকৌশলী BR এ 128 জন, EM এ হচ্ছে 62 জন। উপসহকারী প্রকৌশলী BR এ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা লাগবে এবং EM এ লাগবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল ডিপ্লোমা লাগবে। আবেদন করার শেষ তারিখ 8 ডিসেম্বর 2024। সর্বশেষ যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো এখানে দেখেন, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি মহিপালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এই সার্কুলারে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে 32 জন লোক নিয়োগ দিবে। এখানে ফেনী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে pbsfeni.teltalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদন শুরু হবে 18 নভেম্বর 2024 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 12 ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল 2024 সালের ডিসেম্বর মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।